আজ সানডে, রবিবার, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বা শোনাবো একটা বৃহস্পতিবারের কিছু কথা, কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। তো দেখো, সেদিনকে ছিল বৃহস্পতিবার দিন মানেই হচ্ছে ভীষণ ব্যস্ততম একটা দিন আমার কাছে। তার কারণ মা লক্ষ্মীর পুজো থাকে। এমনি রেগুলার নিত্য পুজো যেটা থাকে সেটা তো থাকেই, তার সঙ্গে মা লক্ষ্মীর পুজো মানে হচ্ছে ফুল, মালা, চন্দন, সিঁদুর, ধূপ, প্রদীপ, আরও নানা রকম, তার মধ্যে পাঁচালি, তার মধ্যে আরও কত কিছু তো থাকেই। তার সঙ্গে তো থাকে রান্নাবান্না, খাওয়া দাওয়া। যদিও আমি সেরকম বৃহস্পতিবার দিন রান্নাবান্না কিছু করি না, নিরামিষ রান্না হয়। তো আমি রান্না খুব একটা বিশেষ কিছু রাখি না, কারণ নিরামিষ আমার বর খুব একটা পছন্দ করে না। ছেলে যদিও খুবই ভালো, কারণ ও মাছ পছন্দ করে না, মাছ খেতে পছন্দ করে না বলে ও নিরামিষ হলে ওর খুব ভালো আর কি। ডিমটা পছন্দ করে, কিন্তু যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হয় বলে তাই ডিম টিম হয় না। কিন্তু ছেলের খুব পছন্দ হলে কী হবে, আমার বর একটু অসুবিধা হয়, আমারও একটু অসুবিধা হয়, কিন্তু অতটা নয় আর কি। তো যাই হোক, সেই জন্য এখানে এত বৃহস্পতিবার পুজোতে এতটা সময় লাগে বলে আমি সেদিনকে বেশি কিছু রান্নাবান্নার দিকে যাই না আর কি, বা রান্নাবান্নার রাখি না, ঝামেলা রাখি না। সেদিন দুপুরবেলাটা অন্তত বৃহস্পতিবার দিন আমি একদম সিম্পলের ওপর আলু সেদ্ধ, ভাতে ভাত, ঘি ভাত করে কাটিয়ে দিই আর কি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেগুলারে নিত্য পুজো করে ফার্স্টে মহাদেবের পুজো করলাম, মহাদেবকে চান টান করিয়ে তারপরে নিত্য পুজো করে তারপরে এখানটা এই যে মা লক্ষ্মীর পুজো এবার শুরু করছি আর কি। এখানে এই যে ঘট আমি প্রথমে বসিয়ে দিলাম, তারপরে একটা সাদা পদ্ম এনেছিল বর, সেই পদ্মটাকে ফুটিয়ে এবার মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম। পদ্মটাকে ফুটিয়ে দিলাম খুব সুন্দর করে। আগের দিন এনেছিল যেহেতু, ওপরের পাপড়িগুলো না একটু কালো কালো মতো হয়েছিল, তো সেই পাপড়িগুলোকে বেছে বাদ দিয়ে তারপরে এই যে বাকি পদ্মটাকে ফুটিয়ে সুন্দর করে আমি দিয়ে দিলাম আর কি, মা লক্ষ্মীর চরণে নিবেদন করলাম। তারপরে দেখো মালা, ফুল সব দিয়ে তারপরে ঘটে সিঁদুর টিঁদুর লাগিয়ে একদম বসিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে ঘরটাকে। তারপরে এই দেখো আমি এবার সিঁদুর পরাচ্ছি, শুকনো সিঁদুর। আমি হাতে পরাচ্ছি না, কারণ আমার ঠাকুর মানে আমার যে বিগ্রহরা বা ঠাকুররা, দেবদেবীরা, তাদের মূর্তিগুলো তো খুব ছোট ছোট। তো আমি যদি হাতে আঙুলের মধ্যে সিঁদুরের ফোঁটা দিই তার পুরো মুখটা ঢেকে যাবে আর কি। তো সেই কারণে আমি যে ঘটের মধ্যে আম পাতাটা দিয়েছি, সেই আম পাতার নিচের অংশটা মানে বোঁটাটা একটু কেটে রেখেছিলাম, সেটা দিয়েই দিই আর কি সিঁদুরের ফোঁটাটা। তাহলে পুরো মুখটা ঢেকে যায় না, সুন্দর করে একটা জায়গায় বসে। যদিও শুকনো সিঁদুর খুব একটা লাগে না, ঝরে পড়ে যায়। তো যাই হোক, আমি তাই সেটা দিয়েই দিই। তো তারপরে দেখো ঘটটট বসানো হয়ে গেছে, সাজানো সব কিছু হয়ে গেছে, ভোগ নিবেদন করাও হয়ে গেছে। ভোগ কী দিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি। এইবার এই দেখো পুজো শুরু হয়ে গেছে। এখানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, দেখেই বুঝতে পারছো, আর ফ্যান চলছে, সেই জন্য প্রদীপটা এরকম করে হচ্ছে। তার কারণ মারাত্মক রকমের গরম, কয়েকদিন ধরে যা গরম যাচ্ছে তুমি তো সবাই জানো। তারপরে আমি এখানে দেখো পুজো শুরু করে দিয়েছি। আমি এখন পাঁচালি পড়ছি, এই যে হাত জোড় করে আমি এখন পাঁচালি পড়ছি। আর আমার মুখটা আমি এখন দেখাচ্ছি না, তো যাই হোক না কেন, আমি দেখো আমি কোলের মধ্যে বইটাকে রেখেছি, দিয়ে আমি এখন পাঁচালি পড়ছি। মানে প্রথমে পাঁচালি পড়ছি আর কি, লাস্টে অঞ্জলি হবে আর কি, অঞ্জলি দেব। তো প্রচুর মানে সময় লাগে আর কি আমার, সেই জন্য পাঁচালি পড়ি, তারপরে মা লক্ষ্মীর অষ্টতর শত নাম পড়ি, তারপরে পুজো করি। সব কিছু করে উঠতে অনেক আমার 2-2.5 ঘন্টা মতো সময় লেগে যায়। সেই জন্য আমি বললাম না বৃহস্পতিবার বেশি কিছু রান্নাবান্না রাখি না। তো এইবারে যদিও এই বৃহস্পতিবারটা কিছু রান্না ছিল, সেটা কী রান্না ছিল সেটা দেখাচ্ছি এবং বলছি। তো দেখো পুজো আমার হয়ে গেছে, এবার আমি আরতি করছি, এই যে আরতি নিবেদন করছি। আর দেখো ভোগ দিয়েছিলাম কি বলো তো, লিচু আর ছিল গুজিয়া এনেছিল বর, তো সেটা দিয়ে আমি সবাইকে ভোগ নিবেদন করেছি। আর দেখো কত ফুল, দেখেছো তো কি সুন্দর লাগছে না, সমস্ত ঠাকুরদের ফুলে একদম ভরিয়ে দিয়েছি একেবারে। আর এখানে ওপরে আছে এই ঠাকুর মন্দিরের ওপরে আছে আদ্যা মা, বড় মা আর মা সরস্বতী, আর মা সরস্বতীর ফটো। আর এই মা সরস্বতীর ফটোটা জানো তো, এবছর যে আমাদের সরস্বতী পুজো হয়েছিল বাড়িতে, সেই মা সরস্বতীর মানে ছবিটাকে বাঁধানো আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আমার পুজো হয়ে গেছে, এবার চলে এসেছি একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ায়। আগে ছেলের আর বরের খাওয়া হয়ে গেছে, এটা আমি নিজে বসেছি আর কি খেতে। ভাত ছিল, আর ছিল সেদ্ধ ডাল, মুসুর ডাল, যদিও সেদ্ধ ডাল,
এর মধ্যে কোনো রকম কোনো ফোড়ন পড়েনি। নুন আর কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ব্যাস দিয়ে সেদ্ধ, আর আলু মাখা, পটল ভাজা, আর ছিল থোড় ভাজা। ব্যাস সেদিনকে এই রান্না ছিল। আর এছাড়া অন্যান্য দিন কিছু থাকে না। তো খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এটা আবার দেখো, এটা সন্ধ্যাবেলা আবার চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। তো সেটাও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। তো এই ছিল সেদিনকে ছোট্ট ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।